আর কোনো মাও নাই, বাপ নাই, কেউ নাই, ও নিরহ। ওর বাপ মা বলতে কিছুই নাই কে। আমরা এই পাড়ার প্রতিবেশী দুই চারটে সাহায্য সহযোগিতা করে হেনে আজকে খাওয়া দাওয়া করা হয়নি। কেউ খাবার দেয় না আপনাকে? আমার ভাই কত খাওয়ার অত গোবনা নাড়াই করে। চলো বদলাই সমাজ, বাড়িয়ে দেই সহানুভূতির হাত। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল দেলদর উপজেলার দেউল ইউনিয়নের রমজান মিয়ার সাথে। এই নামটা আপনাদের কাছে পরিচিত না, কিন্তু তার যে করুণ গল্পটা অবশ্যই আপনার হৃদয় ছুঁয়ে দেবে। খোঁজ নেওয়ার মতো নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো ভাই, কোনো চিকিৎসা। তার এই করুণ গল্পটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই যদি আপনি টাকা পয়সা দিয়েও যদি সাহায্য না করতে পারেন, ভিডিওটি শেয়ার দিয়ে রমজান মিয়ার পাশে দাঁড়াবেন। ওর বাপ মা বলতে কিছুই নাই কে। আমরা এই পাড়ার প্রতিবেশী দুই চারটে সাহায্য সহযোগিতা করে হেনে দেই, খায় ই করে। আবার যদি সারাদিন এনে না খেয়ে থাকে, কেউ দেওয়ার মতো আওকাতেও নাই কে, কেউ দেও না। ওই বই থাকবো, থাকার পরে ওই এক নালা যদি দেয় মেসে খাইলে খাইবো, নাহলে না। যারা এই যে এখন ভিডিওটা দেখবে, তো তাদের কাছে আপনার কি চাওয়া ওর জন্য? ওর জন্য তার মধ্যে আপনারা দুই দুই চারটে দেন, তাহলে পাইবো, আর না দিলে পাইবো না। মাও নাই, বাপ নাই। তাহলে তো মনে হচ্ছে যে ও 3 বেলা খাবারও ঠিক মতো পায় না। না, ওই যদি কেউ দেয় তাহলে হেরা খাইবো, আর যদি না দেয় তো এইভাবে আছে। মানে মানুষ যে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এই পরিস্থিতি সে আছে কিনা? তার কোনো কিছুই নেই, জমিও নাই। ওই জায়গা জায়গা যে বয়ে থাকে, কেউ যদি খাইবার দিল তাহলে ওইলো, নইলে ওই অবস্থায় আছে। মাও নাই, বাপও নাই, একটা ভাই আছে, তার ডিরেকশন কোনো কিছুই করে না। কতদিন ধরে সেইভাবে চলাফেরা করে? প্রায় 7-8 বছর। আর কোনো মাও নাই, বাপ নাই, কেউ নাই, ও নিরহ। 10 বাড়ি চেয়ে খায়, খেনেতে না খেয়ে থাকে, আর দেখার মতো কোনো লোক নাই। না, খাওয়া দাওয়া হ্যাঁ? আজকে খাওয়া দাওয়া করা হয়নি। কেউ খাবার দেয় না আপনাকে? আমার ভাই কত খাওয়ার অত গোবনা নাড়াই করে হয়ে গেছে। আপনার যে বাবা যখন বেঁচে ছিল, আপনার কোনো জমি জায়গা যায় সেগুলা কি হয়েছে? এমন জায়গায় যে আমার ভাই ওই যে বিদেশ গেছে, বেচা আমরা আনি দা। আমার ওই যে আজার, আমার ভাই ওই যে রোহিত মারে ওই খেত আছে, রোহিত রোহিত দিছে। আপনার ক্ষেত বিক্রি করে আপনার ভাই বিদেশ চলে গেছে, তো এরপরে থেকে আপনার কোনো খোঁজ খবর নেই না? তারপরে খোঁজ খবর নেই। আপনার ভাই আপনার খোঁজ খবর নেয় না, বা আপনার যে ভাইয়ের বউ বাড়িতে থাকে না? বাড়িতে থাকে যখন খোঁজ নেন, বাড়িতে থাকে খবর নেই। খবর নেয় না, আপনাকে খাবারের কথা বলে না? আমরা খাওয়াটা খবর নেই। সুপ্রিয় দর্শক, আপনারা এই রমজান মিয়ার সম্পর্কে এলাকাবাসীর কাছে অবশ্যই জানতে পারলেন। তার একটি ভাই ছিল, তার ভাই কি করছে, তার যে জমি বিক্রি করে সে বিদেশ চলে গেছে। তার নিজের মুখেই শুনলেন যে তার নিজস্ব জমি বিক্রি করে সে বিদেশ চলে যাওয়ার পর তার কিন্তু খোঁজ খবর নেয় না। একটা মানুষ হিসাবে তার ভাইয়ের দায়িত্ব ছিল সে ঠিকমতো খাচ্ছে কিনা, বা দিনে কত বেলা খাবার খাচ্ছে, সেই খোঁজ খবরটাও যদি একজন ভাই হিসাবে না নিতে পারে, তাহলে কি এ জীবনটাই ব্যর্থের। তো আপনারা যেহেতু তার ভাই পাশে দাঁড়ায় না, তো আপনারা প্রত্যেকেই এই রমজান মিয়াকে আপনার ভাই মনে করে আপনারা সবাই 10 টাকা হলেও চেন মানি করে এই রমজান মিয়ার পাশে দাঁড়াবেন।